হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এই যে আমার গ্রামের জীবনযাপন আপনাদের দেখাই। আমি তো গ্রামে আসছি, গ্রামে আছি। তো এই যে গ্রামের রান্না বান্না, আসলে গ্রামে এসে কোনো কিছু করেই খাইতে ইচ্ছা করে না, কারণ বাচ্চাদেররাই খাইছে কোনো কিছুই মন চায় না খেতে। কারণ আমি আসলে বাসায় তোরা কষ্ট করে, সেই জন্য এই যে আমারও আর খাইতে ইচ্ছে করে না। এই যে সবজি, ধনিয়া পাতা দিয়ে দিলাম। ও আল্লাহ, হ্যাঁ, কাজ করতে করতে এই যে দেখেন ডালপালা এগুলার এই যে পাতা ছাড়াইতেছি, এগুলা গোছ গাছ করে না রেখে গেলে তো মনে করেন আবার কবে আসবো না আসবো তার কোনো ঠিক নাই। আর এখানে তো আমার করার কেউ নাই, সেই জন্য মনে করেন যে সব গুছিয়ে গেছে রাইখে তারপর এই বিড়াল ওই তারা তৈরি। মানে গ্রামের জীবনই অন্যরকম, বুঝছেন? ভালোও আছে, খারাপের দিকটাই বেশি আমার কাছে মনে হয়। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে ভালো লাগে না। এই কুকুর বিড়াল, তারপরে এই ময়লা সয়লা, মানে সব কিছু মিলিয়ে আমার কাছে গ্রামীণ জীবন ভালো লাগে না। একটু ঘুরতে টুরতে, সরিষা ফুল, ধান ক্ষেত, এইগুলো ভালো লাগে, কিন্তু গ্রামে বসবাস করতে ভালো লাগে না। আমার সবজি হয়ে গেছে, এখন শুধু ভাত বসাই দিব। গ্রামে আসলে জানেন আমি খাওয়া দাওয়ারও একটু কষ্ট হয়ে যায় আমার, কারণ এখান তো আমার শ্বশুর শাশুড়ি কেউ নাই, সবাই পৃথক। কার চিন্তা কে করে বলেন? তারপরও করে করে না একদম তা না, তাই সব সময় তার করবে না, এটা আশা করাটাও ভুল আমি মনে করি। তো সেই দিক থেকে যে রান্না বান্না কাজ করতে গেলে রান্না বান্না করা ঝামেলা হয়ে যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।